আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো আপনাদের জন্য সুন্দর একটি পিঠার রেসিপি বানিয়ে নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে পাক্কন পিঠা বানিয়ে দেখানোর জন্য এসেছি। এই পিঠাটি বানানোর জন্য অনেক ধাপে ধাপে কাজ করার প্রয়োজন। তাই অনেকগুলো ধাপে কাজ করতে গিয়ে ভিডিওটি অনেক লম্বা হয়েছে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আর যদি টেনে টুনে ভিডিওটি দেখেন তাহলে মাঝে মাঝে এর গুরুত্বপূর্ণ অংশগুলো রয়ে যাবে, যাতে করে আপনার পিঠাটি পারফেক্ট হবে না, পরে পস্তাতে হবে। তাই অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না একবার চেক করে নেবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিবেন। আমার এই একই ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতে আপনারা পেয়ে যাবেন। আর দুটি চ্যানেলই একই নামে পরিচিত। চ্যানেলগুলোর নাম হচ্ছে মোমেনাস থট, আর আজকের রেসিপিটির নাম হচ্ছে পাক্কন পিঠা। তো চলুন বন্ধুরা, কাজটি শুরু করে দেওয়া যাক। এই পিঠা তৈরি করার জন্য আমরা মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল, যে কোনো ধরনের ডাল দিয়ে এই পিঠাটি তৈরি করা যায়, কিন্তু মুগ ডালের পিঠাটা খুব মজা হয়, খুবই মুসমুসে হয়, যার কারণে অনেক দিন বাসায় রেখে দেওয়া যায় সংরক্ষণ করে, এবং প্রয়োজনে দূরে কোথাও পাঠানো যায়। আমি আজকে এখানে 2 কেজির মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালের মধ্যে কালো দান বা কোনো ময়লা আছে কি না একবার চেক করে নেবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে অন্তত আধা ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না ডালগুলো ভিজে একবারে কাঁচা ডালের মতো হয়ে আসে। যদি ফুলে একেবারে কাঁচা ডালের মতো হয়ে যায় তখন হাত দিয়ে কষলে ভালোভাবে ধুয়ে পানিটা পরিষ্কার করে নেবেন। আপনারা চাইলে মুগ ডাল এবং মসুর ডাল সম পরিমাণ দিতে পারেন, আবার এক্সট্রা এক ডাল দিয়েও তৈরি করা যায়। ডালের পরিমাণটা দেখে তার দ্বিগুণ পানি দিয়ে চুলায় ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় বারবার নেড়েচেড়ে দিতে হবে, না হলে ডালের পানি টেনে নিচে লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে ডাল থেকে খারাপ একটা গন্ধ আসবে এবং পিঠার টেস্টও নষ্ট হয়ে যাবে। এজন্য নিজে দাঁড়িয়ে থেকে বারবার ডালগুলোকে টিপে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা, এবং উপর দিক থেকে নিচের দিক, নিচের দিক থেকে উপরের দিকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে সমান তালে সবগুলো ডাল একসাথে সিদ্ধ হতে পারে। ডালটা যখন এমন পর্যায়ে এসে যাবে তখন ডালের পরিমাণটা বুঝে 1 থেকে 2 চামচ লবণ দিয়ে দেবেন, তাহলে সিদ্ধ হতে আরও বেশি সুবিধা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখতে ঠিক এমন লাগবে। তবুও আপনারা হাত দিয়ে টিপে দেখবেন নরম হয়ে গেছে কিনা। বুটের ডালের ক্ষেত্রে অনেকটা সময় লাগে, কিন্তু মুগ ডাল এবং মসুর ডাল সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। 30 থেকে 40 মিনিটের মধ্যে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে পিঠার আটা তৈরির জন্য প্রস্তুত হয়ে যায়। অনেকে পিঠাটাকে রঙিন করার জন্য, ভালো কালার আনার জন্য এই সময় একটু কালার ব্যবহার করে, কিন্তু আমরা কোনো কালার ব্যবহার করি না। আমরা পিঠাটাকে একটু কড়া করে ভেজে নিই, তাতে পিঠার রং অনেক সুন্দর আসে। আপনি যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে দেখবেন আপনার পিঠাটাও আমার পিঠার কালার হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করব কোনো রং ব্যবহার যাতে না করেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই পিঠাটি তৈরি করার জন্য শুকনো আতপ চালের গুঁড়ি লাগবে, পরিমাণটা একটু পরে বলে দেব। এদিকে আমি ডালটাকে ব্লেন্ড করে একবারে ম্যাশ করে নিয়েছি। যদি ব্লেন্ডার না থাকে তাহলে ছালনিতে সেকেও এভাবে করে নিতে পারবেন। মূল কথা হলো যাতে ডালের দানা দানা আকৃতি না থাকে, একেবারে মিহি ফিন্নির মতো সফট একটা গোলা তৈরি করে নিতে হবে। এই গোলাটাকে চুলার উপরে আবার তুলে দেব। আমার আজকে ডালের পরিমাণটা অনেক বেশি, তাই আমি এই ডালটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক পাতিলে দিলে
আটা ধরতে অনেক কষ্ট হবে, তাই 2 ভাগে ভাগ করে দিয়েছি। আটাটা ধরতে সুবিধা হবে, আপনারাও তাই করবেন। ডালের ঘনত্বটা একটু দেখে বুঝে নেবেন। দেখতে অনেকটা ফিন্নির মতো দেখাবে, একেবারে বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না। আপনি যখন ডালটা সিদ্ধ করতে দেবেন তখন ডালের পরিমাণ বুঝে তার ডাবল পানি দেবেন, তাহলে ডালটা সিদ্ধ হওয়ার পরে ঠিক ঘনত্বটা এমন হবে। একটু হালকা চেক করে নেবেন, যদি লবণের পরিমাণটা কম মনে হয় তাহলে একটুখানি লবণ দিয়ে দেবেন। ডালের টেস্টটা একটু লবণ লবণ লাগতে হবে, কারণ এখানে গুঁড়ি দিলে লবণের পরিমাণটা কমে যাবে। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টি জিনিসে লবণ একটু কম দিতে হয়। মিষ্টি নাস্তায় লবণের পরিমাণটা একটু বেশি হলে ওই জিনিসটি খেতে আর ভালো লাগে না। এজন্য 2-1 বার চেক করে নেবেন লবণের পরিমাণটা কেমন। যখন এই ডালের মধ্যে ভালো করে বলক এসে পড়বে তখন আস্তে আস্তে গুঁড়িটা দিয়ে দেব। এই গুঁড়িটি হচ্ছে শুকনো আতপ চালের গুঁড়ি। এখানে আমার আজকে ডালের পরিমাণটা 2 কেজি, তাই আমাকে গুঁড়ি ব্যবহার করতে হবে 1.5 কেজি। মনে রাখবেন, ডালের 3 ভাগের 2 ভাগ গুঁড়ি ব্যবহার করতে হবে, তাহলে এই পিঠার আটাটি খুব ভালো হবে। অনেকে সমপরিমাণ দিয়ে থাকেন, সমপরিমাণ ব্যবহার করলে ডালটাকে আরও পাতলা করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন ডালের পরিমাণটা 3 ভাগ রেখে চালের গুঁড়িটা 2 ভাগ করতে। আমি আবারও বলছি, এখানে 2 কেজি ডালের সাথে আমি 1.5 কেজি গুঁড়ি মেশাবো, তাহলে আমার পিঠার আটাটি একেবারে পারফেক্ট হবে। পিঠাটি অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে, একবারে মুসমুসে মজাদার হবে। আমার এভাবে আটা ধরাটা আপনাদের ভালো করে দেখতে হবে, প্রয়োজনে 2-1 বার টেনে টেনে দেখবেন, কারণ এই আটা ধরার মধ্যে পিঠা ভালো বা খারাপ হওয়ার সবটা নির্ভর করে। এই আটার মাঝে মধ্যে ভিতরে ভিতরে চালের গুঁড়িটা সাদা অংশ হয়ে থাকে, তাই ভালোভাবে উল্টে পাল্টে যাতে সাদা অংশটা না থাকে। যদি গুঁড়িটা এক্সট্রা কোনো দিকে সাদা অংশ হয়ে থাকে তাহলে আটাটা ভালো হবে না এবং পিঠাটা ভাজি করার সময় তেলের মধ্যে একবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাই একেবারে উল্টে পাল্টে যাতে গুঁড়িটা খুব ভালোভাবে ডালের সাথে মেখে সিদ্ধ হতে পারে সেই চেষ্টাই করবেন। আমিও তাই করতেছি। প্রয়োজনে একটু সময় নিয়ে কাজ করবেন। যদি এই সময় আটার নিচে লেগে যায় সেই ফোড়া অংশটুকু এই আটার সাথে মিক্স করবেন না, তাতে করে পিঠার মধ্যে ফোড়া গন্ধ করবে এবং ভাজি করার সময় তেলটা অনেকখানি বেশি টানবে। বেশিরভাগ ক্ষেত্রে এই আটাটা ধরার সময় পাতিলের নিচে মোটা একটা অংশ পুড়ে যায়, তাই কথাটা বলে দিলাম। এখন আটাটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে মথে একবারে সফট করে নেব। যত মথে নিবেন তত পিঠাটা খুব ভালো হবে। এই আটা মথার কাজটা একটু গরম থাকতে শুরু করতে হয়, তাহলে আটাটা খুব তাড়াতাড়ি মথে নেওয়া যায় এবং এই আটা থেকে ছোট ছোট গোলা তৈরি করে এমন মোটা রুটি তৈরি করে নেবেন। এবং আমি একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতেছি, আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন। আমার কাছে যে পিঠাটি কাটতে খুব সহজ মনে হয় আমি ওই পিঠাটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আল্লাহর রহমতে অনেক ধরনের ডিজাইন করতে পারি, কিন্তু এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে। এই ডিজাইনটা আমি আমার সেজো চাচির কাছ থেকে শিখেছি। উনি খুব চটপটে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এই ডিজাইনের পিঠাটি কেটে থাকেন, আর আমি অবাক হয়ে দেখে থাকতাম। আর এই পিঠার ডিজাইনটি দেখে আমি প্রথম পিঠা কাটা শিখেছিলাম, তাই আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনের পিঠাটা কাটতে খুব সুবিধা। আপনাদেরকেও সুবিধা মনে করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সহজে এই পিঠার ডিজাইনটি কাটা শিখে যাবেন। যারা এত বড় করে পিঠা কাটতে পারেন না তারা চাইলে আরও ছোট ছোট করে পিঠা কাটতে পারেন। আমার এই চ্যানেলে অনেক ধরনের পাকন পিঠার রেসিপি আছে, অনেক ধরনের ডিজাইন আছে, ছোট বড় সব ধরনের আকৃতির আছে। আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে একবার ঘুরে এসে দেখতে পারেন।
অনেকের জন্য এত বড় পিঠা বানানো খুব কষ্টকর, তাই আমি ছোট আকৃতির পিঠা বানিয়েও একটা ভিডিও তৈরি করে রেখেছি। হয়তো আপনাদের কাজে লাগতে পারে, প্রয়োজনে দেখে নিতে পারেন। পিঠাটি বানানোর সময় বাইরে যেমন ডিজাইন করা হয়, ভিতরেও তেমনি ডিজাইন করতে হয়, তাহলে ভিতর থেকে ভেজে একেবারে মুসমুসে নরম হয়ে যাবে, বাছতে খুব সুবিধা হবে এবং তেল থেকে তুলতেও খুব সুবিধা হয়। বাস তৈরি হয়ে গেল একেবারে সিম্পল সাধারণ একটি নর্মাল ডিজাইনের পিঠা। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমি আরও কিছু পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে এই ধরনের ডিজাইন করেও পিঠা কাটতে পারবেন। এই পিঠাগুলোকে আমাদের দেশে ফাকন পিঠা নামে সবাই চিনে, কিন্তু অনেক এলাকায় এই পিঠাগুলোকে জামাই পিঠাও বলে থাকে। বড় বড় বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের ডালা, জন্মদিনের জন্য এই পিঠাটি আমাদের দেশে তৈরি করে থাকে। গায়ে হলুদের ডালা এবং জামাই বরণ ডালা সাজাতে এই পিঠার জুড়ি নেই। তাই আমি আজকে আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আমি আজকে ফাকন পিঠা তৈরি করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সহজভাবে দেখে নিজেরা তৈরি করে খেতে পারবেন। তবুও যদি আপনাদের কাছে পিঠাটি তৈরি করতে খুব কষ্টকর মনে হয়, ঝামেলা মনে হয়, বা আপনারা যারা জব করেন কিন্তু আপনাদের এই পিঠা খেতে ইচ্ছা করে বা খুব দরকার, বিয়ে শাদী, জামাই বরণ ডালা বা গায়ে হলুদের ডালার জন্য পিঠা প্রয়োজন হলে আমার কাছে নক দিতে পারেন। আমি আপনাদের মনের মতো করে পিঠা তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেব। এই পিঠার সাথে যে কোনো ধরনের শুকনো পিঠাও আমি তৈরি করে আপনাদের জন্য দিতে পারবো। সেই ক্ষেত্রে আপনারা আমার পেজে বা ইউটিউবে আমাকে কমেন্টের মাধ্যমে নক দিতে পারেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে মেসেঞ্জারে নক দিতে পারেন। কত পিস নেবেন, কিভাবে আমি বানিয়ে কতদিনের মধ্যে পৌঁছে দিতে পারবো, সব কিছু তখন বলে দেব। আমার এই চ্যানেলগুলোতে অনেক ধরনের পিঠার রেসিপি আছে, আপনারা দেখে পছন্দ করে কে কী পিঠা খেতে চান আমার কাছে নক করে বললে আমি পিঠা তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। সব ধরনের শুকনা পিঠা বানিয়ে দেওয়া সম্ভব। আর যারা ভিডিওটি দেখে নিজেরা তৈরি করে খেতে পারবেন তাদের জন্য আরও কিছু তথ্য বলে রাখি। এই পিঠা তৈরি করার জন্য সহজ হিসাব হচ্ছে, আপনি যদি 2 কেজি ডাল ব্যবহার করেন সেই ক্ষেত্রে 2 কেজি তেল ব্যবহার করা লাগবে এবং 2 কেজি চালের গুঁড়ি নেওয়া লাগবে এবং 2 কেজি চিনি লাগবে। পরিমাণটা একেবারে সমান সমান নিয়ে শুধু ডাল দিয়ে আটাটা ধরার সময় গুঁড়ির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। পরিমাণটা আমি ভিডিওর মধ্যে আগে বলে দিয়েছি। 2 কেজি তেল বড় একটি কড়াইতে একেবারে দিয়ে দিতে হবে এবং তেলটা গরম হয়েছে কিনা সামান্য পরিমাণে আটা গোল করে দিয়ে দিবেন। যদি আটাটা তাড়াতাড়ি তেল থেকে বেশি উঠে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। ঠান্ডা তেলের মধ্যে পিঠা ছেড়ে দিলে পিঠাটা ভালো হবে না, তেলটাও নষ্ট হয়ে যাবে। তাই ভালোভাবে লক্ষ্য করতে হবে তেলের গরমটা কেমন হয়েছে, একেবারে গরম হওয়া লাগবে। চুলার আগুনটা যদি আমরা খুব বাড়িয়ে দিই তাহলে পিঠার কালারটা তাড়াতাড়ি আসবে কিন্তু ভিতরে মচমচে হবে না। এজন্য যিনি পিঠা ভাজতে যাবেন তাকে বারবার চুলার আগুন একবার কমিয়ে দিতে হবে, একবার বাড়িয়ে দিতে হবে। পিঠা ভাজার ধরন অনুযায়ী কাজটা করতে হবে। প্রথমে একবার চুলার আগুনটা বাড়িয়ে আমরা পিঠাটাকে শক্ত করে ভেজে নেব, তারপর চুলার আগুনটা কমিয়ে দিতে হবে যাতে করে পিঠার ভিতরে একবারে মুসমুসে হয়ে যায় এবং কালারটা এমন বাদামি কালার হয়ে যায়। একটা পিঠা ভেজে নেওয়ার জন্য অন্তত 10 থেকে 15 মিনিট সময় লাগে। এজন্য আমরা বড় কড়াইয়ের মধ্যে একটা পিঠা যখন শক্ত হয়ে যাবে তখন নিচ দিয়ে আরেকটা পিঠা দিয়ে দেব। এইভাবে 3-4টা পিঠা একসাথে ভেজে নেওয়া যায়। এবার বলে দিচ্ছি শিরা তৈরি কিভাবে করবেন। চিনি যদি 2 কেজি হয় তাহলে এর সাথে আধা কেজি পানি ব্যবহার করবেন। চিনির সাথে আধা কেজি পানি দিয়ে চুলায় ভালো করে গরম করে নেবেন। আর 2-1টা এলাচ এবং দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিবেন। যদি সম্ভব হয় তাহলে
1 চামচ গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল। এরপর এই চিনির উপকরণগুলোকে চুলার মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফিটা যখন 1 ফিট হয়ে যাবে তখন বড় সাইজের একটা ছাঁকনি দিয়ে এভাবে ফিটাটাকে উল্টে দিতে হবে। যদি নরম অবস্থায় আপনি ফিটাটা উল্টে দিতে যান তাহলে ভেঙে যাবে। এজন্য অপেক্ষা করতে হবে ফিটাটা যাতে শক্তভাবে হয়। আর যখন ফিটার কালার এই কালারটা হয়ে আসে তখন চুলার আগুনটা একটু কমিয়ে দিবেন আর একটু গাঢ় কালার হয়ে আসার জন্য। যখন আর একটু গাঢ় কালার হবে তখন আপনি ফিটাগুলো তেল থেকে ভালোভাবে সেঁকে এই শিরার মধ্যে দিয়ে দেবেন। ফিটা ভাজতে যাবেন যখন এর সুবিধার জন্য আপনি ফিটাটাকে এইভাবে রাখবেন। এক পাশে ফিটা যেগুলি তৈরি করা হয়ে যাবে ওই ফিটাগুলি রাখবেন, যেগুলি এখনও ভাজা হয়নি সেগুলো তার কাছে রাখবেন। তারপরে শিরার পাতিলটা রাখবেন, তারপরে আপনার চুলাটা রাখবেন। চুলার মধ্যে যে ফিটাগুলি আপনি ভাজতে থাকবেন ওগুলি যাতে এখান থেকে নিয়ে দাফে দাফে কোনখানে কোনটা দেওয়া যায় এটা সুবিধার জন্য এভাবে সাজিয়ে নেবেন। তাহলে আপনার কাজটা করতে খুব সুবিধা হবে এবং ফিটাটা নিয়ে বেশি একটা টানাটানি করা লাগবে না। আমি এখানে যে ফিটাটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছিলাম সেই ফিটাটির মতো আরেকটা ফিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এই ধরনের ডিজাইনগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন। ফিটা বেজে নেওয়ার পরে এরকম হবে, এমন মোটা এবং এমন শক্ত হবে। রুটিটা যখন তৈরি করতে যাবেন রুটি যাতে অন্তত আধা ইঞ্চি বা তারও একটু বেশি মোটা থাকে সেদিকে লক্ষ্য করবেন। রুটিটা যদি বেশি পাতলা হয় তাহলে ফিটা ভাজতে গেলে খুব তাড়াতাড়ি ভাজতে পারবেন কিন্তু ভেঙে যাবে। আমাদের দেশে আমরা আরও মোটা ফিটা বানিয়ে থাকি। যখন কোনো নতুন জামাইয়ের জন্য এই ফিটাটি তৈরি করা হয় বা বউয়ের সাথে শ্বশুরবাড়িতে এই ফিটাটি দেওয়া হয় তখন অনেক বড় বড় সাইজের ফিটা বানানো হয় এবং খুব মোটা মোটাভাবে তৈরি করা হয়। আমরা আজকে নিজেরা এই ফিটাটি খাওয়ার জন্য তৈরি করেছি, তাই ফিটাটা বেশি একটা বড়ও করি নেই আবার বেশি একটা মোটাও করি নেই। আপনারা কেউ যদি এই ফিটাটি আমার কাছে অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা কোন ফিটা কোন সাইজে নেবেন সাইজটা ভিডিও দেখে বলে দিলে হবে। আরও ছোট আকৃতির চাইলেও আমি দিতে পারবো, আবার যদি বলেন না আরও বড় হবে তাও আমি দিতে পারবো। এই ফিটাগুলো আপনি বাইরে রাখলে 3 থেকে 4 দিন ভালো থাকবে আর ফ্রিজে রেখে খেলে অন্তত 1 মাসও ফিটা নষ্ট হবে না। সবচেয়ে ভালো হয় আজকে ফিটাটি তৈরি করে আজকে খেলে, কারণ ওই দিন ফিটাটা যেমন একেবারে মচমচে থাকে পরের দিন এর মচমচটা অন্যরকম হয়। আর যদি মুগ ডালের বানান তাহলে এর স্বাদ হবে একরকম, বুটের ডাল দিয়ে বানালে এর স্বাদ হবে আরেক রকম, আর মুসুর ডাল দিয়ে বানালে ওর স্বাদ হবে আরেক রকম। এজন্য অর্ডার করার আগে অবশ্যই কী ডাল দিয়ে ফিটাটা তৈরি করব বলে দিবেন। আপনার চয়েস অনুযায়ী আমি ফিটা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। আমি ভিডিওটা লম্বা করেছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় এবং সবগুলো ডিজাইনের ফিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আরও চাইলে নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দিতে পারবো, যদি আপনাদের কোনো আইডিয়া থাকে সেক্ষেত্রেও ডিজাইনটা আমাদেরকে দেখিয়ে দিতে পারবেন। আপনার দেখিয়ে দেওয়া ডিজাইনটাও আমি অবশ্যই তৈরি করে দিতে পারবো। তাহলে বন্ধুরা আমার মনে হয় আপনারা আজকের এই ভিডিওটি দেখে নিজেরাই তৈরি করে খেতে পারবেন, আমাকে বলা লাগবে না নিশ্চয়ই। যদি বলা লাগে তাহলে আমি অবশ্যই তো আসি। আমার মনে হয় খুব সহজে আপনারা সুবিধাভাবে ফিটাটির রেসিপি পেয়ে গেছেন। তাই কেমন হলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটি ফলো দিবেন। আর কে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি আপনার পরিচিত প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন। এই ফিটাটা ঠান্ডা হয়ে গেলে তখন আমরা একটা পলিথিনে মুড়িয়ে রেখে দেব, তাহলে এর মুসমুসেটা কয়েকদিন ঠিকঠাক ধরে রাখতে পারবো। আজকের মতো এইটুকু, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।